আসসালামু আলাইকুম। সুমাইমের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে লইট্টা শুটকির ভুনা। লইট্টা শুটকির ভুনা দিয়ে এভাবে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। যাদের কাছে জাল খাবার ভালো লাগে আজকের রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে 100 গ্রাম লইট্টা শুটকি নিয়েছি। একদম গরম ফুটন্ত পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতন। আর নিয়েছি 2টা আলু। আলুর খোসাটা একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এই আলুগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। আলুগুলোকে আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজে কেটে নিতে পারবেন এই লইট্টা শুটকির ভুনার জন্য। তবে শুটকিগুলো যেভাবে কেটে নেওয়া হয়েছে, আলুগুলো যদি একই রকমভাবে কাটা হয় তাহলে দেখতে সুন্দর লাগে। আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। লইট্টা শুটকিগুলোকে কয়েকবার পানিতে চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন শুটকির ভুনার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তেল। আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর 4 থেকে 5টা দিয়ে দিলাম রসুনগুলোকে কুচি করে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে ভেজে একটু নরম করে নিচ্ছি। এখন এখানে শুটকিগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। লইট্টা শুটকির ভুনাতে এই আদা রসুনের বাটাটা দিলেই খেতে বেশি মজার হয়। এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ মতন লবণ। এগুলো দিয়ে দেওয়ার পর আগে থেকে যে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, কারণ শুটকির ভুনাতে ঝাল খেতেই বেশি ভালো লাগে। তবে কেউ চাইলে 1 চা চামচ দিয়েও শুটকির ভর্তাটা রান্না করতে পারবেন। সব কিছু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পানি দিলে আলুগুলো ভালো করে সিদ্ধ হবে ততটুকুই দিবেন। 1 কাপের মতন আমি এখানে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচটা মাঝারি করে একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি। আর যাতে খুব ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর এখন দেখা যাচ্ছে ঝোলটা অনেকটাই টেনে গেছে। তবে কেউ যদি চান শুটকির ভুনাটা এরকমও খেতে পারেন। আমি ঝোলটাকে পুরোপুরি শুকিয়ে নিব। এখন চুলার আঁচটা বাড়িয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, যাতে এটা অনেক শুকিয়ে আসে। এই পর্যায়ে হচ্ছে লবণটাকে একটু চেক করে নেবেন। আমার এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন ঝোলটাকে পুরোপুরি টেনে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমাদের শুটকি ভুনাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই শুটকির ভুনাটা গরম ভাতের সাথে খেতে দারুণ মজার হয়ে থাকে। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, প্রতিদিনের রেসিপির মতন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।